তো আজকে আমি নিজের গাছের লাগানো কুমড় পেড়েছিলাম। দেখো কুমড়টা অনেক বড় আছিল। তো এটা গতকালকে পেড়েছিলাম আমি। তো অর্ধেক খেয়ে নিলাম কালকে, আর অর্ধেকটা আজকে রান্না করলাম কুমড়ের চচ্চড়ি। তো অনেক সুস্বাদু লাগে কুমড় চচ্চড়ি খেতে। তো তোমাদের কেমন লাগে বলবে, আর সাথে কী কী দিয়েছি দেখো, আমি কীরকম রান্না করি এই রকম একবার রান্না করে খেয়ে দেখিও। তো তিল, সাদা তিল দিয়েছি, সাদা শস্য আর আদা কাঁচা লঙ্কা দিয়ে একবার এরকম বানিয়ে খেয়ে দেখো তোমরা, কত ভালো লাগে। আর পুরনে দিয়েছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম পুরনে। আর তারপরে এইগুলো সম্ভার করে দিলাম। আর একদম জলটা শুকিয়ে আসলে তারপরে দিলাম এই যেটা আমি বেটে বানিয়েছি দিয়েছি, সেটা একদম লাস্টে দিলাম। তো জলগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। প্রথমে অল্প লবণ দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপরে জল শুকানোর পরে এইগুলোকে একটু হলুদ, নুন, লঙ্কা, জিরে দিয়ে ভালো করে কষিয়ে আর জলগুলো শুকানোর পরে তারপরে এই মশলার পেস্টগুলো দিতে হবে। আর তারপরে আরও কতক্ষণ 10-15 মিনিট জুড়ে কষাতে হবে। তারপরে কষিয়ে একদম শুকনো আটালু ভাব হয়ে যাবে। তারপরে না মজা আসবে। তুমি ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে খাও, সঙ্গে এই চচ্চড়িটা দিয়ে তুমি একদম পেট ভরে খেতে পারবে। আর যদি কখনো ঘন্ট রান্না হয় তবে তো রান্নার সময় এই রকম রান্নাতেও আবার মাছের কাটাকুটি দিয়ে খাওয়া যায়। তো এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, শস্য আর সাদা তিল, সাদা শস্য দিয়ে বেটে আমি কুমড়ো চচ্চড়ি বানাচ্ছি। এরকম কুমড়ো চচ্চড়ি খেতে দারুণ লাগে। দেই নাই, কিন্তু দারুণ লাগছে খেতে। এরকম একবার তোমাদের নিজের আর ঘরে জলটা পুরো শুকিয়ে যাবে, টাটকা চাল কুমড়ো ছিল। এটা আবার একটা শক্ত হয় আর একটা আছে নরম কুমড়, দু রকমের থাকে। তো এই কুমড়টা ছিল একটু শক্ত টাইপের। এখানে সাদা ভাজাটা খেতে সাদা তিল, খুবই ভালো লাগে। আদা, কাঁচা লঙ্কা। তো তোমরা কে কীরকম খাও রান্না করে একবার কমেন্টে বলবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবে। টাটা বাই বাই। তো ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, আর সামনে গেলে নিশ্চয়ই একটা কমেন্ট রাখবে।